নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। জামজুরি স্কুলের মিড ডে মিল নিয়ে অভিযোগ তুলল এসএফআই জামজুরি অঞ্চল কমিটি। বিষয়টি নিয়ে জামজুরি অঞ্চল কমিটির সভাপতি ইমান হোসেন ও সম্পাদক বিপ্লব দে তদন্ত করে আসল রহস্য খুঁজে পান। এই বিষয়টি স্থানীয় জামজুরি পঞ্চায়েতের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। জামজুরি স্কুলের মিড ডে মিল নিয়ে অভিযোগ তুলল এসএফআই জামজুরি অঞ্চল কমিটি। বুধবার স্কুলে প্রবেশ করে মিড ডে মিল সম্বন্ধে খোঁজখবর নিতে গেলেই দেখতে পায় আসল রহস্য। প্রধান শিক্ষক হরিপদ মজুমদার সহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্তব্ধ। মিড ডে মিলের হিসাব নিয়েও দলবাজি চলছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও হিসাবপত্র কিছুই খুঁজে পাননি। প্রধান শিক্ষক বলেন, মিড ডে মিলের খাবার তেমন খারাপ নয়, চেষ্টা করা হয় ভালো খাবার পরিবেশন করতে। ফিডিং রেজিস্টার আমরা লিপিবদ্ধ করে আমাদের টিচাররা প্রত্যেক দিনই একজনের টেস্ট করেন, আমরা চেষ্টা করি। হ্যাঁ, আর কোনো ত্রুটি থাকলে আমিও আজকে কইছি, যারা কুক হেল্পার যারা রান্না করে তাদেরকে কইছি যে তুমি প্রয়োজনে মশলাটা একটু বেশি দাও, এটা অর্গানাইজার চিন্তা করব, সে যদি না পারে আমার জানাবো, আমরা বিকল্প ব্যবস্থা চিন্তা করব। তবে ছাত্রছাত্রীরা বহুদিন ধরে অভিযোগ করে পচা ডিম, দায়সারা রান্নার খাবার খেতে হচ্ছে প্রায়শই। বিষয়টি নিয়ে দ্বারস্থ হয় এসএফআই জামজুরি অঞ্চল কমিটির কাছে। সভাপতি ও সম্পাদক যথাক্রমে ইমান হোসেন ও বিপ্লব দে গিয়ে আসল রহস্য খুঁজে পান। দাবি জানান দপ্তরের আধিকারিকরা যাতে এ বিষয়ে অবগত হন। এ বিষয়ে স্থানীয় জামজুরি পঞ্চায়েতের কোনো ধরনের হেলদোল নেই বলে অভিযোগ। বিগত অনেকদিন যাবৎ জামজুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে মিড ডে মিল, এই মিড ডে মিল বিষয়ে স্কুলের ছাত্র ছাত্রীরা আমাদের সংগঠনের কাছে তারা প্রশ্ন রাখছে যে বিদ্যালয়ের মিড ডে মিল যথোপযুক্ত সে জায়গার মধ্যে হচ্ছে না। স্বাভাবিকভাবে এই স্কুলের মধ্যে মিড ডে মিল প্রতিনিয়ত খাওয়ার উপযুক্ত না, সেই জায়গার মধ্যে বাজেভাবে সেই জায়গার মধ্যে মিড ডে মিল রান্না করা হচ্ছে। কারণ আমরা দেখলাম যে আমাদের এই জামজুরি পঞ্চায়েত কংগ্রেস পঞ্চায়েত, এই কংগ্রেস পঞ্চায়েতের ব্যবহারে সেই জায়গার মধ্যে একজন অর্গানাইজার ঠিক করা হয়েছে। এই অর্গানাইজার স্কুলের সাথে কোনো সম্পর্ক নেই। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মিড ডে মিল রান্নার ক্ষেত্রে প্রতিনিয়ত ডালের সাথে সবজি, ডালের সাথে কাঁচা কলা, ডাটা, এইভাবে নানা সবজি দিয়ে ডালের সাথে ঝোল করে সে জায়গার মধ্যে স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে। যে খাবারগুলো স্টুডেন্ট সে জায়গার মধ্যে সঠিকভাবে খাওয়ার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। সে জায়গার মধ্যে স্টুডেন্টরা প্রতিনিয়ত আমাদের এসএফআইয়ের কাছে দাবি রাখছে যে দাদা, আমাদের স্কুলের মধ্যে যে মিড ডে মিল প্রতিনিয়ত রান্না হচ্ছে, সে মিড ডে মিল আমরা সঠিকভাবে খেতে পাচ্ছি না, সে মিড ডে মিল খাওয়ার উপযুক্ত না। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা স্কুলের মধ্যে আজকে আসলাম। আসার পরে যখন ব্যক্তিগতভাবে আমি একজন গার্ডিয়ান হিসাবে, আমি মুড়াপাড়া পঞ্চায়েতে আমার বাড়ি, সেই জায়গার মধ্যে আমার ছোট ভাই বোন সেই জায়গার মধ্যে জামজুরি স্কুলে পড়াশোনা করছে, তাদের হয়ে আমি মিড ডে মিল চেক করেছি। চেক করার পর এই স্কুলের মধ্যে যখন আমি আমার মন্তব্য লিখতে যাই, সেই জায়গার মধ্যে মন্তব্য লেখার প্রশ্নে সেই জায়গার মধ্যে খাতা আমাকে দেওয়া হয়নি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি বলতে যাই, এই যে জামজুরি কংগ্রেস পঞ্চায়েত, এই পঞ্চায়েত সেই জায়গার মধ্যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 26শে মে সকাল 11টায় পানিসাগর কমিউনিটি হেলথ সেন্টারে বিজেপি পানিসাগর মণ্ডল কমিটির উদ্যোগে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের 3 বছর পূর্ণ হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এবং হাসপাতাল সাফাইয়ের অভিযানও করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পানিসাগর মণ্ডলের সাধারণ সম্পাদক ভুবনলাল দাস, বিশ্বজিৎ দেব সহ অন্যান্য নেতৃত্বরা। শুক্রবার 26শে মে সকাল 11 ঘটিকায় পানিসাগর কমিউনিটি হেলথ সেন্টারে বিজেপির পানিসাগর মণ্ডলের উদ্যোগে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের 3 বছর পূর্ণ হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এবং হাসপাতাল সাফাই অভিযান করা হয়। উক্ত ফল বিতরণ ও সাফাই অভিযানে উপস্থিত ছিলেন পানিসাগর মণ্ডলের 2 জন সাধারণ সম্পাদক যথাক্রমে ভুবনলাল দাস ও বিশ্বজিৎ দেব, পানিসাগর মণ্ডলের এসসি মোর্চার সভাপতি ধনঞ্জয় দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের বিজেপি এর প্রাক্তন সভাপতি বীরেন্দ্র কুমার দেব প্রমুখ। উক্ত ফল বিতরণের সময় হাসপাতালের রোগীদের আত্মীয় পরিজনেরা বিজেপির নেতাদের কাছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায়। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজকে হলো শুক্রবার। পানিসাগর মাঝে ডাক্তার নাই। একজন ডাক্তার 7টার সময় দেখে আর রাত্রে 9টা-10টায় আবার চেক করে। কিসের চেক? কোনো পরীক্ষা নেই। আইয়া রেখে হয়েছে দাদা, এই হয়েছে লেখলো, ওষুধ আনলাম, আমার এই কার্ডটাও নেই, কোনো কার্ড নেই। আমার নাম আছে, আমার বোন নাম আছে, সেটা এখন তার কোনো নামটা উঠছে না। তারা উঠাইছে সময় পঞ্চায়েতেও কোনো নাম উঠছে না। সব ওষুধ আমি ভিক্ষা করিয়া যেখান থেকে আমি আনিয়া দিলাম, ওষুধ আনিয়ে দিলাম। এরপরে তীর্থ ধর্ম সব জায়গায় ডাক্তার আছে, 7জন 8জন, এর লাগে 500 ডাক্তার নেই।
তাছাড়া আমাদের ক্যামেরায় ধরা পড়েছে হাসপাতালের কক্ষের ডাস্টবিনগুলির মধ্যে পচা নোংরা ময়লা আবর্জনার গন্ধে রোগীরা কিভাবে অস্বস্তি বোধ করছেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে আত্মীয়ের হাতে আক্রান্ত বাবুল বর্মন নামের এক বিজেপি কর্মী। এই ঘটনায় স্থানীয় কোনো মীমাংসা না হওয়ায় তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেন বাবুল বর্মন। সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে নিকটাত্মীয়ের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মী। জানা গেছে, তেলিয়ামুড়ার বাসিন্দা বাবুল বর্মন সম্প্রতি সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এতে কাকা কাকিমা এবং কাকাতো ভাই প্রচণ্ড ক্ষুব্ধ ছিল তার উপর। এই ক্ষোভের বশে গত 20 মে তিনজনে মিলে বাঁশ দিয়ে বাবুলের মাথা ও পিঠে প্রচণ্ডভাবে আঘাত করে। ঘটনায় স্থানীয়ভাবে কোনো মীমাংসা না হওয়াতে রিতেন্দ্র বর্মন, অনিতা বর্মন ও সাগর বর্মনের বিরুদ্ধে তেলিয়ামুড়ায় অভিযোগ করেন বাবুল। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। থানায় এসেছি, তেলিয়ামুড়া থানায় এসেছি। আমাদের এই কর্মী শ্রী বাবুল বর্মন আজ থেকে 20-25 দিন আগে ভারতীয় জনতা পার্টি তিনি যোগদান করেন এবং যোগদান করে একজন সক্রিয় সদস্য হিসেবে উনি কাজ করছিলেন। ওনারই কাকা রিতেন্দ্র বর্মন, কাকিমা অনিতা বর্মন এবং খুড়তুতো ভাই সাগর বর্মন, ওনার বাড়ি রাজনগর 4 নং ওয়ার্ডে। গত 20 তারিখ, এর আগে ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকেই বাবুল বর্মনকে তার কাকা রিতেন্দ্র বর্মন, কাকিমা অনিতা বর্মন এবং খুড়তুতো ভাই সাগর বর্মন নানাভাবে হুমকি দিচ্ছে যে এখানে ভারতীয় জনতা পার্টি করা যাবে না, ভারতীয় জনতা পার্টি যদি ও করে তাহলে ওকে প্রাণে মেরে ফেলবে, বাড়িতে থাকতে দেবে না, এই নানান কথা বলে বাবুলকে হুমকি দিচ্ছে। গত 20 তারিখে, এই মাসেরই 20 তারিখে রাত্রি প্রায় 10টার সময় কাকা কাকিমা এবং সাগর ও খুড়তুতো ভাই হঠাৎ তার ঘরে দরজা ঠেলে প্রবেশ করে এবং তাকে বাঁশ দিয়ে এলোপাথারি তার পিঠে, হাতে, বুকে মারতে থাকে এবং কাকিমা একটি লাঠি নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে, ফলে ও প্রচণ্ড রকম জখম হয়। পরদিন 21/5/2017 তারিখে ও সকালবেলা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে যায়। আমাদের এই যে এসসি মোর্চার সভাপতি কীর্তিশ দাস মহাশয়ের সাথে যোগাযোগ করে এবং আমরা পার্টি অফিসে আমাদের একটা মিটিং ছিল ওই দিন তেলিয়ামুড়ায়, আমাদের এসেও জানায়। কিন্তু পরবর্তী সময়ে এই এলাকার যে নির্বাচিত সদস্যা শ্রীমতী স্মৃতি রায় বলছেন যে এটা সামাজিকভাবে তিনি শেষ করে দেবেন, যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে আর এলাকায় এই ধরনের উচ্ছৃঙ্খলতা, উনি বললেন যে আমি সামাজিকভাবে শেষ করে দেব, তুমি যেন থানায় যাতে মামলা না করে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় তিনি কোনো সদর্থক কোনো পদক্ষেপ উনি নেননি, বরং এখন তার উপরে আবার হামলা, হুমকি এগুলি তারা করে যাচ্ছে ক্রমাগত। সে আমাদেরকে জানিয়েছে যে সেটা আইনের আশ্রয় নিতে চায়, তাই আমরা তাকে থানায় নিয়ে এসেছি। এখানে আজকে ওই 3 জনের বিরুদ্ধে আমরা আজকে মামলা দায়ের করলাম। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। Edu Millio 2017. With 17 years of excellence in Northeast, the oldest, the biggest and the most trusted education fair, Edu Millio 2017 will be held at Dharmanagar. আগামী 4 এবং 5 জুন 2017 দুপুর 2টো থেকে রাত 8টা অবধি ধর্মনগর বিবিআই মাঠে অনুষ্ঠিত হবে Edu Millio 2017, an education fair with a difference, যেখানে উপস্থিত থাকবে AICTE, NAC, INC, UGC এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড 100-এর উপর বেশি দেশের স্বনামধন্য কলেজ। Students of Tripura, if you wish to build your career and fly high, your future begins at Edu Millio 2017. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং।
Government of Karnataka, Indian Nursing Council, Karnataka Nursing Council, Rajiv Gandhi University of Health Sciences দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং কোর্সেস অফার BSc নার্সিং, MSc নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025984992 অথবা 08257952306। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। ফিরে এলাম বিরতির পর। প্রশাসনকে দিয়ে পাহাড়বাসীর মন কুড়াতে প্রশাসনকে পাহাড়ে সক্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। 25শে মে বৃহস্পতিবার সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে সাতচাঁদ ব্লকের মাইরাছড়ি এডিসি ভিলেজের মাইরা স্কুলে একদিনের প্রশাসনিক শিবির ও স্বাস্থ্য শিবির করা হয়। এতে উপস্থিত ছিলেন সাতচাঁদ বিএসসির চেয়ারম্যান তথা MDC অরুণ ত্রিপুরা। প্রশাসনকে দিয়ে পাহাড়বাসীর মন কুড়োতে প্রশাসনকে পাহাড়ে সক্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে সাতচাঁদ ব্লকের আওতাধীন মাইরাছড়ি এডিসি ভিলেজের মাইরা স্কুলে একদিনের এক প্রশাসনিক শিবির ও স্বাস্থ্য শিবির করা হয়। বিদ্যালয়ে চলার সময় কার্যত বিদ্যালয়ে একদিনের পঠন পাঠন বন্ধ করে দিয়ে সাবরুম মহকুমা প্রশাসনিক মাইরাছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক শিবির করল। প্রশাসনিক শিবিরে সরকারি সুযোগ সুবিধা জনগণের হাতের নাগালে নিয়ে আসা, জনগণকে প্রতিনিয়ত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে আন্তরিকতা সরকারের এই পাঠ্যদান করেন সাতচাঁদ বিএসসির চেয়ারম্যান তথা MDC অরুণ ত্রিপুরা। এছাড়াও প্রতি মাসে নানান জায়গায় প্রশাসনিক শিবির করা হবে বলে জানান মহকুমা শাসক বিপ্লব দাস। পাহাড়বাসীর মন ধরা কৌশলী প্রশাসনিক শিবিরে 317 জনকে স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট, 342 জনকে ST সার্টিফিকেট, 41 জনকে বিবাহ নিবন্ধীকরণ সার্টিফিকেট এবং 7 জন ইনকাম সার্টিফিকেট দেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া শিবিরে আসা পাহাড়িবাসীকে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। মনুবাজার গ্রামীণ হাসপাতালের আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর সৌমিক হাজরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক শিবিরকে কেন্দ্র করে ছিল ভুরিভোজের ব্যাপক আয়োজন। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। প্রতি মাসে বিভিন্ন জায়গা, বিশেষ করে দূরবর্তী অধ্যুষিত এলাকাগুলিতে আমরা এই শিবিরটা জারি রাখছি এবং আগামী মাসও এইরকমভাবে হবে। আমরা যেহেতু জনগণের সার্ভিসটা দিই, ফুল সার্ভিস দিই, তো এবং জনগণের টাকা নিয়ে আমরা কাজ করি, সেই সুবাদে আমাদের দায়িত্বটা প্রত্যন্ত বা দূরবর্তী এলাকার জন্য একটু বেশি থাকে এবং সরকার, রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেকই এইরকম প্রশাসনে এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। 26শে মে ধর্মনগর শহরে CITU অনুমোদিত অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে সংগঠিত হয় প্রতারণা দিবস। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতে মাঠে নামলেন অঙ্গনওয়াড়ি হেল্পার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। উক্ত দিবসের পুরোভাগে ছিলেন CITU এর নেতৃত্ব নিখিল কর, নিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ন্যূনতম 18,000 টাকা করার দাবিতে এবং কর্মীদের আরও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতে মাঠে নামল অঙ্গনওয়াড়ি হেল্পার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। 26শে মে ধর্মনগর শহরে CITU অনুমোদিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে সংগঠিত হয় প্রতারণা দিবস। বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মীরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ভারতব্যাপী প্রতারণা দিবস পালনের ডাক দেন। উক্ত মিছিলের পুরোভাগে ছিলেন CITU এর নেতৃত্ব নিখিল কর, নিরঞ্জন দেবনাথ এবং অন্যান্য নেতৃত্বরা।
প্রাক নির্বাচনী লগ্নে শাসক দল সমর্থিত সংগঠনগুলি সক্রিয়তা নিঃসন্দেহে জানান দিচ্ছে আগামী দিনের লড়াইয়ের। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের কথা 24 ঘন্টা। শাসক দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পানিসাগর মহকুমা কমিটির অন্তর্গত দেওছড়া অঞ্চল কমিটির চতুর্থ সম্মেলন হয়ে গেল 26 মে শুক্রবার তিলথই দ্বাদশমান বিদ্যালয়ে। প্রধান বক্তা হিসেবে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য শীতল দাস। শাসক দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পানিসাগর মহকুমার অন্তর্গত দেওছড়া অঞ্চল কমিটির চতুর্থ সম্মেলন হয়ে গেল বিলথই দ্বাদশমান বিদ্যালয়ে 26 মে। এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য তাপস দেবনাথ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য তথা পানিসাগর মহকুমা কমিটির ডিওয়াইএফআইয়ের আহ্বায়ক শীতল দাস। আমাদের সংগঠনের মে এবং জুন মাসের পর্যন্ত আমাদের প্রত্যেকটা অঞ্চল সম্মেলন আমাদের সংগঠিত করা হবে। এই অঞ্চল সম্মেলনের মাধ্যমে চলুনতলা বিশ্লেষণের মাধ্যমে নতুন কমিটি গঠন করে প্রত্যেকটা অঞ্চলের যুবকদেরকে আমাদের আদর্শী আমাদের পতাকা করে সামিল করতে পারি। যে সমস্ত যুবক এবং যুবতীরা আমাদের পতাকা করে এখন পর্যন্ত সামিল করতে পারেনি, তাদেরকে আগামী দিনে তাদের মন জয় করে আমাদের সংগঠনে আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিশ্চয়ই প্রত্যেকটা সম্মেলন থেকে আমরা গ্রহণ করতে চাই। এই সম্মেলনে 150 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং শাসক দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সবশেষে 25 জনকে নিয়ে একটি নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। সম্মেলন শেষে বিলথই বাজারে একটি মিছিল সংগঠিত করা হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। हाथ से मिला के हाथ चलना हमें है साथ साथ, रास्ते रोशन यहाँ मंजिल करे नई बात बात, चलना है लेके काफिले, बढ़ना है मिटा के फासले, पाना है आज तो आसमान भी देखा है। Rayat Bahara University. Make your mark on the roads of success with Rayat Bahara University. We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar.
ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। এখন প্রতিটি লিভসেফ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর। ইসকা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স কংগ্রেসের উদ্যোগে 26শে মে বেলা 11টায় ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত সহ অন্যান্যরা। ইসকা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স কংগ্রেসের উদ্যোগে 26শে মে বেলা 11টায় ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সম্মেলন। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স কংগ্রেসের ধর্মনগর চ্যাপ্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস মিটে উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত এবং অন্যান্য ব্যক্তিত্বরা। ভারত সরকার স্বীকৃত বিজ্ঞান সংস্থা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের ধর্মনগর চ্যাপ্টারের উদ্বোধনের ফলে বিজ্ঞান চর্চা এবং পেশাদারী বিজ্ঞান ভিত্তিক গবেষণার পথ সুগম হবে এবং বাৎসরিক 2 লক্ষ টাকার আর্থিক অনুদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এমনটাই জানান ডক্টর রক্ষিত। বিগত 23শে মার্চ ভারতবর্ষের ঐতিহাসিক বিজ্ঞান সংস্থা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রতিনিধিরা ধর্মনগর মহাবিদ্যালয় সফরে আসেন। তাছাড়া সর্বভারতীয় শিক্ষাগত নির্ণায়ক সংস্থা ন্যাক কর্তৃক ধর্মনগর কলেজের সমগ্র ত্রিপুরার প্রথম স্থান অধিকারের সংবাদটিও সগৌরবে উপস্থাপন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিভিন্ন গবেষকরা এখানে নানা পেপার পাঠ করেছেন, প্রেজেন্টেশন রেখেছেন, সেইখানেই আমরা তাদের কাছে প্রস্তাব উত্থাপন করি যে কেন ত্রিপুরায় আমরা একটি চ্যাপ্টার ওপেন করতে পারি না। ওনারা সাগ্রহে আমাদের প্রস্তাব মেনে নিয়েছেন। এক্ষেত্রে ধর্মনগরবাসী, ধর্মনগরের বিভিন্ন রাজ্য সরকারি অফিস, তাদের প্রতিনিধি কর্মকর্তা, ধর্মনগরের ছাত্র সমাজ, ধর্মনগরের শিক্ষক সমাজ, ধর্মনগরের সচেতন প্রতিটি নাগরিক, ধর্মনগরের বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্নভাবে আপনাদের সহযোগিতায়, আপনারা যাই সহযোগিতা করেছেন সেই সহযোগিতায় এই কলেজটি ন্যাকের অ্যাক্রিডিটেশনে যেই স্থানে পৌঁছেছে, আমার মনে হয় বা আমরা মনে করি ওটাই বোধহয় মূল কারণ সায়েন্স কংগ্রেস চ্যাপ্টার খোলার আবদার রাখা এবং তার অনুমোদন। তারা আমাদের গাইডলাইন দিয়েছেন, ন্যূনতম কতজন সদস্য লাগে, না হলে হয় না, বছরে অন্তত কতজন সদস্য দিতে হবে, কি অ্যাক্টিভিটিস সারা বছর পালন করতে হবে, এই সমস্ত কিছু আমাদের গাইডলাইন দিয়ে বলেছেন। আপনারা এটা মে মাসের মধ্যে চেষ্টা করুন, আমাদের কাছে প্রডিউস করুন, আমরা চিন্তা করে দেখব আপনাদের আবদার, আমাদের দাবি, আমাদের প্রস্তাব বিবেচনায় আনা যায় কিনা। এবং স্বাভাবিকভাবে আমরা, আপনারা শুনলে অবাক হবেন, ত্রিপুরা রাজ্যে বিগত বহু বছরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে এখন পর্যন্ত 71 জন সদস্যের হদিশ আমরা পেয়েছি, যারা অনেক আগে থেকেই এই সংস্থার আজীবন সদস্য। প্রফেশনাল অর্গানাইজেশন ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন 105 বছর যার বয়স এবং যা সদস্য চাঁদা নয়, শুধু ভারত সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের আর্থিক আনুকূল্যে চলে। এবং আপনারা জানলে খুশি হবেন যে এই শাখার রাজ্যব্যাপী কর্ম পরিচালনার জন্য বাৎসরিক আপাতত, পরবর্তীকালে আমাদের ডেভেলপমেন্ট বলে দেবে আমরা কত দাবিদার, আপাতত তারা 2 লক্ষ টাকা অনুমোদন করেছেন বাৎসরিক আমাদের অফিসিয়াল এক্সপেন্ডিচার এবং ছোটখাটো বিজ্ঞান প্রসারমূলক কাজের জন্য। তাছাড়া 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের মহকুমা ভিত্তিক গাড়িঝাঁটা কর্মসূচি শেষ হলো 25 মে। সিপিআইএম ধর্মনগর মহকুমার গাড়িঝাঁটার সমাপ্তি সভাটি হল রাজবাড়ী হিতসাধিনী কোঅপারেটিভের সম্মুখে। সভায় সিপিআইএম নেতৃত্ব অমিতাভ দত্ত বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ভোটের প্রচারে দামামা বেজেই গেছে। শাসক দল ইতিমধ্যে নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে। এই নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে গোটা রাজ্যের প্রতিটি মহকুমায় হয়ে গেল গাড়ি জাঠা। এই গাড়ি জাঠায় শুরু হয়েছিল 21 মে থেকে শেষ হলো 25 মে। ধর্মনগর মহকুমার গাড়ি জাঠার সমাপ্তির সভাটি হলো রাজবাড়ী হিতসাধনী কোঅপারেটিভের সম্মুখে। এই সভায় ছিল সিপিআইএম কর্মী সমর্থকদের ব্যাপক ভিড়। কাঠফাটা রোদকে মাথায় নিয়ে আমাদের অভিযাত্রীরা একটার পর একটা সভাতে উপস্থিত হচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পথ তারা অতিক্রম করেছেন। অভিযাত্রীদের চেহারা আপনারা দেখেছেন, ক্লান্তি নেই। ছাত্র আছে, যুবক আছে, মা বোন আছে, ক্ষেত মজুর আছে, দিন মজুর আছে, শ্রমিক কৃষক আছে। আমি অভিভূত একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি গর্বিত। মার্ক্সবাদ এবং লেনিনবাদকে অনুসরণ করে সমাজ পরিবর্তনের আন্দোলনের একজন শরিক হিসেবে আমাদের অভিযাত্রী দলে যাদেরকে পেয়েছি আমি গর্ব করে বলতে পারি, এদের হাত ধরে আগামী 2018 সালে ত্রিপুরা বিধানসভায় আমরা প্রবেশ করব। 7 জন বিধায়ক, বামফ্রন্টের 7 জন বিধায়ক, কেউ রুখতে পারবে না। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হাসি রানী ভট্টাচার্য, উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়। আলোচনা করলেন যুব নেতৃত্ব নন্দ ভট্টাচার্য। প্রতিদিন কৃষক আত্মহত্যা করেন 57 জন। এ ভারতবর্ষে 183 জন মানুষ প্রতিদিন কাজ হারান। এ ভারতবর্ষে 100 জনের মধ্যে 22টা শিশু এখনো শিক্ষার আলো পৌঁছায়নি। এ ভারতবর্ষে। তবে এই সভায় বক্তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বিজেপি। রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে শাসক দলের বক্তারা খানিকটা আক্রমণ করলেও বিজেপির বিরুদ্ধেই ছিল আক্রমণের প্রবল তীব্রতা। আমাদের পার্টির প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। আমাদের পার্টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করে। এখন তিনি বিজেপি দলের নেতা এবং উত্তর ত্রিপুরা জেলা কমিটির অবজারভার বিজেপি দলের। বিজেপি দলের মধ্যে কারা একটা স্থায়ী আসন পেয়েছেন? শ্রী সুবল ভৌমিক কংগ্রেসের বিধায়ক ছিলেন, গত বিধানসভা নির্বাচনে জিততে পারেননি, ত্রিপুরা গ্রামীণ কংগ্রেস গঠন করেছেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আপ দলের প্রার্থী ছিলেন ডক্টর সলিল সাহা। ডক্টর সলিল সাহা যতগুলো ভোট পেয়েছেন ততটা ভোটও পাননি তিনি, জামানত জব্দ হয়েছে। এখন তিনি বিজেপি দলের সহসভাপতি রাজ্যের। সুরজিৎ দত্ত জোট আমলের মন্ত্রী, বহু ঘটনার নায়ক, কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন। এখন তিনি বিজেপি দলের নেতা। জয়সভা জোট শাসনের মন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীতে মহিলাদের হাতে আক্রমণের শিকার হয়েছিলেন। মহিলারা একজন পুরুষকে কখন ঝাঁটাপেটা করে, কেন করে, এটা আপনারা সবাই জানেন, আমি বলতে চাই না। তবে শাসক দল আয়োজিত এই গাড়ি ঝাঁটায় ব্যাপক সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি সার্থক রূপ এনে দিয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। Edu Milieu 2017
with 17 years of excellence in Northeast, the oldest, the biggest and the most trusted education fair, EduMilio 2017 will be held at Dharmanagar. আগামী 4 এবং 5 জুন 2017 দুপুর 2টো থেকে রাত 8টা অবধি ধর্মনগর বিবিআই মাঠে অনুষ্ঠিত হবে EduMilio 2017, an education fair with a difference, যেখানে উপস্থিত থাকবে AICTE, NAC, INC, UGC এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড 100-এর উপর বেশি দেশের স্বনামধন্য কলেজ। Students of Tripura, if you wish to build your career and fly high, your future begins at EduMilio 2017. JT আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেবব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। For trade inquiry, contact কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবামণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর। লোকনাথ ডেকোরেটরস, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে, আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের